What is keyword? How many types of keywords? What is keyword research? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমি মেহেদি হাসান, আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার ও কি কি, এবং কিওয়ার্ড রিসার্চ কাকে বলে। তো আমি চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। তবে ভিডিওর শুরুতে আপনার কাছে রিকোয়েস্ট রাখছি, আপনি যদি আমার এই নতুন চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের প্রেজেন্টেশনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড। সহজ করে বললে আমরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি তাই মূলত কিওয়ার্ড। যখন কেউ গুগলে কিওয়ার্ড লিখে সার্চ করে, গুগল তখন ব্যবহারকারী কী লিখে সার্চ করছে তা শনাক্ত করার চেষ্টা করে এবং গুগল সেই ওয়েব পেজগুলি তার সামনে নিয়ে আসে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করেছেন, যে সকল ওয়েবসাইটে সেই কিওয়ার্ড রয়েছে সেই ওয়েবসাইটগুলোকে গুগল SERP অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে। চলুন আমরা দেখে নেই গুগলে কিভাবে আমরা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা সার্চ রেজাল্টগুলো পেয়ে যাই। তো আমি আমার গুগল ব্রাউজারে চলে আসলাম। তো গুগল ব্রাউজারের সার্চ বারে আমি যদি ক্লিনিং সার্ভিস ইন ঢাকা লিখে সার্চ করি, ওকে, আমি যখন গুগলের সার্চ বারে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা লিখে সার্চ করলাম, এই ক্লিনিং সার্ভিস ইন ঢাকা হচ্ছে কিন্তু আমার একটি কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আপনি এখানে অসংখ্য রেজাল্ট দেখতে পাচ্ছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিনিং সার্ভিস নিয়ে ঢাকার ভিতরে যারা সার্ভিস প্রোভাইড করে সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনি প্রত্যেকটা কিওয়ার্ড লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটা কিওয়ার্ডে কিন্তু লেখা আছে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। এভাবে আপনি প্রতিটা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ যে সকল ওয়েবসাইটে আমি যে কিওয়ার্ডটা লিখে এখন সার্চ করলাম এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে তাদের ওয়েবসাইটগুলোই কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি একটু স্ক্রল করে নিচে চলে যাই তাহলে দেখতে পারবো এখানে আমি কিন্তু ফার্স্ট পেজে রয়েছি। এখানে কিন্তু আপনি অসংখ্য পেজ দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে 5 নাম্বার পেজে চলে যাই, আপনি কিন্তু এখানেও দেখতে পারবেন যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা লিখে এই ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে। তবে এরা কিন্তু ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে আসতেছে, অনেকের আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বাট তারা কিন্তু এই যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা কিওয়ার্ডটাকে ফোকাস করেই তাদের আর্টিকেল পাবলিশ করেছে এবং তাদের ওয়েবসাইটটাকেও কিন্তু এই ক্লিনিং সার্ভিস নিয়েই সাজিয়েছে। তো আশা করি কিওয়ার্ড কি সে বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ কিওয়ার্ডস। কিওয়ার্ড মূলত 9 ধরনের: শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, জিও টার্গেটিং কিওয়ার্ড, LSI কিওয়ার্ড এবং ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা অর্থ বহন করে। তো প্রথমে আমি আপনাদের সাথে ডিসকাস করছি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে। যে সকল কিওয়ার্ড 1 থেকে 3 শব্দের মধ্যে বা 3 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু মূলত শর্ট টেল কিওয়ার্ড বলে। সাপোজ আমি যদি আবার গুগলে চলে যাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করেছিলাম ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। আমি যদি এখানে শুধুমাত্র ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি তখন এই কিওয়ার্ডটা কিন্তু আমার শর্ট টেল কিওয়ার্ড হয়ে গেল, কারণ এই কিওয়ার্ডটার মধ্যে মাত্র 2টো ওয়ার্ড রয়েছে। মূলত শর্ট টেল কিওয়ার্ডের অনেক সার্চ ভলিউম থাকে, কিন্তু এটি খুবই প্রতিযোগিতাপূর্ণ। এখানে অনেক বেশি কম্পিটিটর থাকে। কোনো কিছু খুঁজতে গেলে মানুষ প্রথমে শর্ট টেল কিওয়ার্ড দিয়েই সার্চ করে থাকে। আপনি যদি নর্মালি থিঙ্কিং করেন, সাপোজ আপনার এখন ক্লিনিং সার্ভিস প্রয়োজন, তো আপনি কিন্তু গুগলে এসে ফার্স্ট অফ অল ক্লিনিং সার্ভিস লিখেই সার্চ করবেন। বাট এই ক্লিনিং সার্ভিস লিখে যখন আমি সার্চ করছি, গুগল কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না যে আমি আসলে কি চাচ্ছি। আমি কি ক্লিনিং সার্ভিস ইন ঢাকা চাচ্ছি, নাকি আমি ক্লিনিং সার্ভিস নিয়ার মি চাচ্ছি, নাকি আমি ক্লিনিং সার্ভিস ইন বিডি চাচ্ছি। তো যখন আমি স্পেসিফিক কোনো বিষয় লিখে সার্চ না করছি তখন কিন্তু গুগল আমাকে জাস্ট ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করার ফলে সার্চ রেজাল্টগুলোই এখানে শো করছে। তো এজন্য শর্ট টেল কিওয়ার্ডগুলোর কম্পিটিটর অনেক বেশি থাকে। তাই শর্ট টেল কিওয়ার্ডের মাধ্যমে যখন স্পেসিফিকভাবে কোনো কিছু বোঝায় না তখন কিন্তু এর কনভার্সন রেট অটোমেটিক কমে যায়।
তো আশা করি শর্ট টেল কিওয়ার্ড কি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমরা জানব লং টেল কিওয়ার্ড কি। 3 শব্দের চেয়ে বেশি কিওয়ার্ডগুলোই মূলত লং টেল কিওয়ার্ড। আমি যদি গুগলে চলে যাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিস নামে একটি কিওয়ার্ড এখানে লেখা আছে। আমি যদি এখানে সার্চ করি ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এখানে আমি যে কিওয়ার্ডটি ব্যবহার করেছি এখানে কিন্তু 4টি ওয়ার্ড রয়েছে। তার মানে যখন আপনার কোনো কিওয়ার্ডে 3-এর অধিক ওয়ার্ড থাকবে তখন কিন্তু আপনার সেই কিওয়ার্ডটি লং টেল কিওয়ার্ড হয়ে যাবে। লং টেল কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কম হয়, কিন্তু শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে লং টেল কিওয়ার্ডের প্রতিযোগিতা অনেক কম হয়ে থাকে। স্পেসিফিক কোনো বিষয় জানতে সাধারণত লং টেল কিওয়ার্ডগুলোই ব্যবহার করা হয়ে থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডটি ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটি হচ্ছে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। তার মানে আমি ঢাকার মধ্যে যারা ক্লিনিং সার্ভিস প্রদান করে তাদেরকে খুঁজছি। যখন আমি ক্লিনিং সার্ভিস ইন ঢাকা লিখে সার্চ করলাম তখন কিন্তু ঢাকার মধ্যে স্পেসিফিকভাবে যারা ক্লিনিং সার্ভিস প্রদান করে তাদের ওয়েবসাইটগুলোই কিন্তু আমার সামনে শো করছে। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল, ইউআরএল এবং মেটা ডেসক্রিপশনে কিন্তু ক্লিনিং সার্ভিস ইন ঢাকা রয়েছে, যার কারণে আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি তখন কিন্তু এই ওয়েবসাইটগুলোই আমার সামনে চলে এসেছে। তো আশা করি লং টেল কিওয়ার্ডের বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমরা জানব শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড মূলত একটি সিজনাল কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডগুলোকে আপনি ট্রেন্ডিং কিওয়ার্ড বলতে পারেন। সাপোজ বর্তমানে হাওয়া সিনেমাটি কিন্তু ট্রেন্ডিং একটি সিনেমা, বর্তমানে অনেকেই হাওয়া সিনেমা লিখে সার্চ করছে। তো আমি যদি হাওয়া ওয়ার্ডটিকে একটি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করি এবং এই হাওয়ার কিওয়ার্ড দিয়ে কোনো কন্টেন্ট লিখি বা কোনো আর্টিকেল পাবলিশ করি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি ভিজিটর পাওয়ার চান্স রয়েছে। বাট একটা পর্যায়ে যখন অন্য কোনো সিনেমার ট্রেন্ডিংয়ে থাকবে তখন কিন্তু এই হাওয়া সিনেমা বা হাওয়া কিওয়ার্ডটি লিখে মানুষ সার্চ করবে না, তখন কিন্তু আমার অটোমেটিক ভিজিটর কমে যাবে। তো এই ট্রেন্ডিং কিওয়ার্ডগুলোই মূলত হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। দেন আমরা জানব লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড আসলে ওই সকল কিওয়ার্ড যেগুলো সব সময়ের জন্যই প্রযোজ্য, সময়ের সাথে এর প্রয়োজনীয়তা হারিয়ে যায় না। যেমন আপনি যদি কোনো ম্যাথমেটিক্যাল থিওরি কিংবা ফিজিক্সের কোনো বিষয় নিয়ে লিখেন, আপনি হয়তো ভিজিটর বর্তমানে কম পাবেন, কিন্তু সারা জীবনই আপনি ভিজিটর পেয়েই যাবেন। তো এই ধরনের কিওয়ার্ডগুলোকেই মূলত লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলা হয়ে থাকে। দেন আমরা জানব প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। কোনো প্রোডাক্টের বর্ণনামূলক কিওয়ার্ড এটা। এসব কিওয়ার্ড লিখে তারাই সার্চ করে যারা একটি প্রোডাক্ট কেনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে সেই লোক প্রোডাক্টটি আসলেই কিনবে বলে মনস্থির করে ফেলেছে, এখন সে এর রিভিউ কিংবা ওয়ারেন্টি জানতে চায়। যেমন কেউ যদি সার্চ দেয় iPhone 30 Pro Max, তার মানে এই লোক ফোনটি কিনবে বলে মনস্থির করেছে, যার কারণে সে এটাকে অনেক বেশি রিসার্চ করছে, এটার রিভিউ দেখছে, ওয়ারেন্টি জানতে যাচ্ছে বা আরও অন্যান্য বিষয় জানতে যাচ্ছে। এগুলোকে মূলত বলা হয় প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। দেন আমরা জানব কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। যখন একজন কাস্টমার একটি প্রোডাক্ট ক্রয় করার জন্য সেই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন বিষয়ে সার্চ করে এবং এক কিওয়ার্ড থেকে আরেক কিওয়ার্ডে মুভ করে, তখন সেই কিওয়ার্ডগুলোকে মূলত কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলা হয়ে থাকে। সাপোজ আপনি iPhone 30 Pro Max ক্রয় করবেন, এখন আপনি দেখতেছেন যে iPhone 30 Pro Max-এর কী কী ভেরিয়েন্ট রয়েছে এবং এর সুবিধাগুলো কী কী বা ফিচার্সগুলো আপনি জানতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি যে কিওয়ার্ডগুলো সার্চ করবেন এই কিওয়ার্ডগুলোই হচ্ছে মূলত কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। আশা করি প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড এবং কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমরা জানব জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ড বলতে একটি নির্দিষ্ট এলাকাকে বোঝায়। এ ধরনের কিওয়ার্ড আসলে লোকেশন স্পেসিফিক এবং সার্চ ভলিউম কম হবে বলে, কিন্তু এরা নির্দিষ্ট অঞ্চলের জন্যই হয়ে থাকে। কারো যদি কোনো লোকাল বিজনেস থেকে থাকে তারা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারে, যেমন চিপ হোটেলস ইন ঢাকা, গুড রেস্টুরেন্ট ইন ঢাকা কিংবা বেস্ট বাইসাইকেল অ্যাভেলেবেল ইন ঢাকা। এরকমের কিওয়ার্ডগুলোই হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড। অর্থাৎ এখানে যে এই গুড রেস্টুরেন্ট ইন ঢাকা কিন্তু এখানে একটি প্লেস, যার কারণে এই কিওয়ার্ডটাকে কিন্তু আমরা বলতে পারি জিও টার্গেটিং কিওয়ার্ড।
দেন আমরা জানব এলএসআই কিওয়ার্ড। কোনো একটি কিওয়ার্ডের সমার্থক কোনো শব্দই হলো এলএসআই কিওয়ার্ড। এটার বিস্তৃতি বেশি, কিন্তু আপনি যদি মূল কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে আশা করা যায় অনেকগুলো কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে বা আপনি অনেকগুলো কিওয়ার্ডের সাথে পরিচিত হয়ে যাবেন। সাপোজ আপনার মূল কিওয়ার্ড হলো লেবু। এখন আপনি লেবুর চা, লেবু কোথায় ভালো হয়, লেবুর ভিটামিন এবং লেবুর গুণাবলী ইত্যাদি নিয়েও লেখেন, তাহলে আপনি একটি কিওয়ার্ড দিয়ে অনেকগুলো এরিয়া কভার করতে পারেন। ব্লগাররা সাধারণত এ ধরনের কিওয়ার্ডকে টার্গেট করে থাকে। দেন আমরা জানবো ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড। যখন কোনো ইউজার কিছু সার্চ করে, সে মূলত তিনটা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে সার্চ দিতে পারে। এক হতে পারে সে শুধু ইনফরমেশন চায়, দুই হতে পারে সে ইনফরমেশন পেয়ে গেছে, এখন সে জিনিসটি কেনার ব্যাপারে মনস্থির করে ফেলেছে, সে এখন স্পেসিফিক প্রোডাক্ট কোথাকার, ডেলিভারি চার্জ কত তা জানতে চায়। ফাইনালি সে এবার কিনেই ফেলবে, কোথায় গেলে বেস্ট প্রাইস পাবে কিংবা কোথাকার ওয়ারেন্টি কেমন তা খুঁজে দেখছে। এ ধরনের কিওয়ার্ডগুলোই হলো ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড। তো আশা করি কিওয়ার্ডের ধরনগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ কি, মানে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড রিসার্চের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে যারা এসইও এক্সপার্ট রয়েছেন তাদের মধ্যে ব্র্যান্ডেইন অন্যতম। তিনি তার উক্তিতে বলেছেন, এসইও ইজ নাথিং উইদাউট কিওয়ার্ড রিসার্চ। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কিওয়ার্ড রিসার্চ কতটা ইম্পর্ট্যান্ট। সাপোজ আপনার একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করবেন। এখন আপনি যদি এই ওয়েবসাইট নিয়ে সামনের দিকে আগাতে চান এবং আপনার যে কম্পিটিটর রয়েছে তাদেরকে বিট করে তাদের উপরে থাকতে চান, মানে গুগল টপ র্যাঙ্কিংয়ে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ এসইওর প্রথম পদক্ষেপ হচ্ছে কিন্তু কিওয়ার্ড রিসার্চ। তো আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনার ওয়েবসাইট তত বেশি বেনিফিটেড হবে। তো আজকের ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি আজকের ভিডিওতে আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে ইন ডিটেলস আলোচনা করছি না। নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং কিওয়ার্ড রিসার্চের জন্য আমি আপনাদের মাঝে কিছু টুলস শেয়ার করব, যে টুলসগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন খুব ইজিলিভাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি একেবারে বিগিনার থেকে কিন্তু স্টার্ট করেছি। আমি চাই যে একবারে জিরো লেভেলে যারা আছে তারাও যেন প্রপার ওয়েতে শিখতে পারে এবং এসইওর প্রত্যেকটা বিষয় খুব সুস্পষ্টভাবে শিখতে পারে। তো রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাল্টিটেক ইনস্টিটিউট বাই মেহেদি এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।